হ্যালো বন্ধুরা, আজকে থেকে আমরা নতুন আবার টপিক শুরু করতে চলেছি। আজকে থেকে যেটা শুরু করব মাইক্রোসফট অফিস, আজ তার প্রথম পার্ট। তো মাইক্রোসফট অফিস তোমরা যারা কম্পিউটার জানো তারা শুনেই থাকবে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সবগুলো নিয়ে মাইক্রোসফট অফিস হয়। তো সেইটারই কিছু ফান্ডামেন্টাল, বেসিক ফান্ডামেন্টাল একদম সেইগুলো আমরা এই ভিডিওগুলোতে তোমাদের সামনে নিয়ে আসব। তো মাইক্রোসফট অফিস বা এমএস অফিস নামে যেটা খুব পরিচিত সেটা হচ্ছে Microsoft Office is an office suite of desktop applications, server and services of Microsoft Windows and OS X operating system. Microsoft Office ডেস্কটপের জন্য, সার্ভারের জন্য, Microsoft Windows-এর অপারেটিং সিস্টেমের জন্য, যে কোনো অপারেটিং সিস্টেমে এইগুলো কাজ করে থাকে বা কাজ করি আমরা এইসব জায়গায়। It was developed by Microsoft in 1988, 1988 সালে প্রথম ডেভেলপড হয়। আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। Based on specific purpose, it is a collection of software and mainly used in office work. এটা অনেক কটা সফটওয়্যার, যেটা আগেই বললাম, একটু পরেই দেখাচ্ছি যে কী কী সফটওয়্যার মেনলি হয়, এবং এগুলো অফিস ওয়ার্কের ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। যে এগুলো সফটওয়্যারগুলো আছে এখানে অফিসের আন্ডারে, সেগুলো অফিস ওয়ার্কের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে। মোটামুটি there are 5 packages of MS Office listed below. মোটামুটি এই 5টা প্যাকেজ খুব জনপ্রিয়। তার পরবর্তীকালে আরও নতুন নতুন এখানে ইনক্লুড হয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। কিন্তু যে 5টা একদম প্রথম থেকে খুব জনপ্রিয়, সেই 5টার কথা আগে প্রথম বলি। 1 নম্বর MS ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। 2 নম্বর MS এক্সেল স্প্রেডশিট সফটওয়্যার। 3 নম্বর MS পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার। 4 নম্বর MS অ্যাক্সেস ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। আর MS আউটলুক ইমেল ক্লায়েন্ট, ইমেলের জন্য এক সময় খুব জনপ্রিয় ছিল। তো এইগুলো হচ্ছে মেন পপুলার প্যাকেজ এমএস অফিসের। এখন প্রচুর প্যাকেজ অফিসের মধ্যে চলে এসছে বা আরও অন্যান্য ইনক্লুড হয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে আসব। এটা একটা দেখিয়েছি তোমাদের যে ইয়ার অন ইয়ার এগুলো এমএস অফিসটা কীভাবে ডেভেলপড হয়েছে, তার কত কি ভার্সান বেরিয়েছে ইত্যাদি। এবং 2016 পর্যন্ত এই 4টা আছে, এরপরে আরও নতুন অনেক ইনক্লুডেড হয়েছে, সেটা আমরা পরে দেখাবো। তো 1990 থেকে শুরু করে 1990, 91, 92, 94, 95, 96 এরকম করে আপ টু 2016 পর্যন্ত আমরা যে আপডেটগুলো হয়েছে, সেই আপডেটগুলো একটা চার্টের মাধ্যমে এখানে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা এগুলো সেরকম কিছু কাজে লাগবে না, শুধু জেনে রাখার জন্য এখানে দেখানো হয়েছে যে কোন সালে কোনটা কি রিলিজ হয়েছে না হয়েছে, কত ভার্সন ইত্যাদি ইত্যাদি। এরপরে আসবো আমরা সাম ইম্পর্টেন্ট মাইক্রোসফট টার্মিনোলজি। কিছু ওয়ার্ড মাইক্রোসফটে আমরা এগুলো ইউজ করে থাকি এবং সেগুলো খুব জনপ্রিয়, সেইগুলো ডিটেলসগুলো আমরা জেনে নেব, বা তার কি ফাংশন না ফিচার্স সেগুলো আমরা জেনে নেব। প্রথমটা আসছে মাইক্রোসফট আউটলুক। একটু আগেই বললাম এটা একটা ইমেল। ইট ইজ এ পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার ফ্রম মাইক্রোসফট। এটা পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার হিসেবে কাজ করে, অ্যান্ড ইট ইজ অ্যাভেলেবেল অ্যাজ এ পার্ট অফ দ্য মাইক্রোসফট অফিস সুইট। এটা মাইক্রোসফট অফিস সুইটের মধ্যে একটা পার্ট। মেনলি ইউজড অ্যাজ অ্যান ইমেল অ্যাপ্লিকেশান। এটা মেনলি ইমেল হিসেবে একসময় খুবই জনপ্রিয় ছিল। তারপরে জিমেল যতদিন না জনপ্রিয় হয়, তার আগে পর্যন্ত মাইক্রোসফট আউটলুক খুবই জনপ্রিয় ছিল। এটা জিমেলের সঙ্গে এটা একটা বেসিক ডিফারেন্স এই মুহূর্তে একটা বলে রাখি, সেটা হচ্ছে জিমেল তোমাকে কাজ করতে গেলে আমাদের অনলাইন হতে হবে, মানে নেট অন করতে হবে, কিন্তু মাইক্রোসফট আউটলুকে অফলাইনেও কাজ করা যায়। এগুলো ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি আমাদের কম্পিউটারে বলো বা ল্যাপটপে বলো, যেখানে মাইক্রোসফট আউটলুক কনফিগার করা থাকবে। এবার ডাউনলোড করার পর নেটটা অফ হয়ে গেলেও, আমাদের অনলাইন থেকে অফলাইন হয়ে গেলেও সেই মেলের ওপর কাজ করা যাবে। হ্যাঁ, তারপরে কোনো মেল সেন্ড রিসিভ করতে গেলে অবশ্যই সেটা অনলাইন হতে হবে, কিন্তু অফলাইনে মেলগুলো ডাউনলোড করে আমরা খুলে দেখতে পারি, কারণ এটা ডেস্কটপ থেকেই এগুলো করা যায়, বা ল্যাপটপে এগুলো করা যেত এক সময়। তো এটা হচ্ছে বেসিক একদম ডিফারেন্স। বাট অলসো ইনক্লুডস এ ক্যালেন্ডার থাকে, টাস্ক ম্যানেজার থাকে, কন্ট্যাক্ট ম্যানেজার থাকে, নোট টেকিং থাকে, জার্নাল থাকে, ওয়েব ব্রাউজিং থাকে। এগুলো মাইক্রোসফট আউটলুক এর মধ্যে ছিল এক সময়, বা এখনও আছে। ইট ক্যান বি ইউজড অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশান। এটা একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশান। স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেম আমরা পড়েছি, সেমনি স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশান। এটা সিঙ্গেল, মানে একটাই ডেস্কটপ বা একটা সিস্টেমের জন্য ওই একটাই কাজ করা যাবে।
and also can work with Microsoft Exchange server for multiple user in an organization. মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার যদি থাকে তাহলে মাল্টিপল ইউজারের হিসেবে এখানে ব্যবহার করা যায় অর্গানাইজেশনে, বিভিন্ন অর্গানাইজেশনে যেটা মাল্টিপল ইউজার থাকে তাহলে সেক্ষেত্রেও ব্যবহার করা যাবে। কীভাবে ব্যবহার করা যাবে না, শেয়ার্ড মেলবক্সটাকে শেয়ার করা যাবে, ক্যালেন্ডারকে শেয়ার করা যাবে, এক্সচেঞ্জ পাবলিক ফোল্ডার শেয়ার করা যাবে, মিটিং শিডিউল এইসবগুলো শেয়ার করে মাল্টিপল ইউজারের মধ্যে কাজ করানো যাবে। তো এই হচ্ছে মাইক্রোসফট আউটলুকের কিছু বেসিক টার্মিনোলজি। এরপরে যেটা আসবো মাইক্রোসফট ওয়ান নোট কী জিনিস, ইট ইজ ইনক্লুডেড ইন অল মাইক্রোসফট অফিসের মধ্যে এটা ওয়ান নোটটা ইনক্লুডেড। ইট ইজ অ্যাভেলেবেল অ্যাজ এ ওয়েব অ্যাপ্লিকেশান অন অফিস অনলাইন। ওয়েব অ্যাপ্লিকেশান হিসেবে এটা অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে। এ উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশান, এ মোবাইল অ্যাপ্লিকেশান ফর উইন্ডোজ ফোন, iOS, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফর উইন্ডোজ অর লেটার, এগুলোর মধ্যে এই অফিস নোটটাকে অ্যাভেলেবেল আছে। ইট ইজ এ ফ্রিওয়্যার নোট টেকিং প্রোগ্রাম। এটা একটা ফ্রি, মানে কোনো এর জন্য কোনো সাবস্ক্রিপশান বা কোনো টাকা পয়সা লাগে না। ইট ইজ এ ফ্রিওয়্যার নোট টেকিং প্রোগ্রাম, মানে এটা কোনো সাবস্ক্রিপশানের পয়সা টয়সা লাগে না, এবং এটা নোট মেনটেন করার জন্য এইটা ব্যবহার করা হয়ে থাকে। ইট গ্যাদার্স নোটস ইন হ্যান্ড রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ টাইপড, ড্রয়িং, স্ক্রিন ক্লিপিং। এগুলো হ্যান্ড রিটেনে নোটস এখানে থাকতে পারে, টাইপ করা থাকতে পারে, ড্রয়িং করা থাকতে পারে, স্ক্রিন ক্লিপিংও থাকতে পারে, এর মধ্যে অর্গানাইজ করা যায়। ইট হ্যাজ বিকাম এ কোর কম্পোনেন্ট অফ মাইক্রোসফট অফিস। এটা মাইক্রোসফট অফিসের একটা কোর কম্পোনেন্ট হিসেবে কাজ করে উইথ দ্য রিলিজ অফ মাইক্রোসফট অফিস 2013 রিলিজ করার সঙ্গে সঙ্গে এটা একটা কোর কম্পোনেন্ট হিসেবে মাইক্রোসফট ওয়ান নোট কাজ করে। এগুলো সেরকমভাবে প্র্যাকটিক্যালি আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু জেনে রাখা উচিত। একটা কোনো কিছু শিখতে গেলে তার হিস্ট্রিটাও জানা উচিত, সেটা কিভাবে ডেভেলপড হয়েছে, তার মধ্যে কি কি ফিচার্স আছে সেগুলোও জানা উচিত। শুধু প্র্যাকটিক্যালি কাজ করলে হয় না বা ঠিক কমপ্লিট হয় না বলবো, এগুলো ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে তার হিস্ট্রি, তার সব কিছু যতখানি সম্ভব জেনে রাখা উচিত। সেই হিসেবে এগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো প্র্যাকটিক্যালি হয়তো কাজ করতে গিয়ে তোমাদের কাজে লাগবে না, কিন্তু এগুলো জেনে রাখা কম্পিউটার ফিল্ডে অবশ্যই জরুরি, যারা কম্পিউটারকে কেরিয়ার হিসেবে নেবে। তারপর মাইক্রোসফট অফিস ইট ইজ রিলিজ বাই মাইক্রোসফট ইন আগস্ট 2015 রিলিজ হয়েছে। ইট ইজ স্টোরড অন মাইক্রোসফট সার্ভার অ্যান্ড লিঙ্ক টু দ্য ইউজার মাইক্রোসফট অ্যাকাউন্ট। এটা মাইক্রোসফট সার্ভারে স্টোর থাকে এবং মাইক্রোসফট যাদের অ্যাকাউন্ট আছে তাদের সঙ্গে লিঙ্ক থাকে। দে ক্যান বি ভিউড অ্যান্ড এডিটেড ফ্রম এনি ওয়েব ব্রাউজার উইথ এ ওয়েব অ্যাপ অ্যাভেলেবেল ইন অফিস অনলাইন। এটা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে খুলে এখানটা এডিট করা যায়। অবশ্যই সেটা ওয়েব ব্রাউজার থেকে খুলছি মানে অবশ্যই সেটা অনলাইন হতে হবে। দে ক্যান অলসো বি অ্যাক্সেসড ইউজিং অ্যাপস ফর উইন্ডোজ 10 অ্যান্ড iOS। উইন্ডোজ 10 এবং iOS প্রোডাক্টে এখানে অ্যাক্সেস করা যায়। ইট অ্যালাউজ ইউজার হ্যাভ এ মাইক্রোসফট অ্যাকাউন্ট। মাইক্রোসফট অ্যাকাউন্ট যাদের আছে সেই ইউজারদের এটা অ্যালাউ করে টু কম্বাইন টেক্সট অ্যান্ড মিডিয়া টু ক্রিয়েট এ প্রেজেন্টেবল ওয়েবসাইট। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা টেক্সট এবং মিডিয়া নিয়ে, মানে টেক্সট প্লাস গ্রাফিক্স নিয়ে একটা প্রেজেন্টেবল ওয়েবসাইট করার জন্য এটা ইউজারকে অ্যালাউ করে, কিন্তু কন্ডিশন হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট নয়, মাইক্রোসফট অ্যাকাউন্ট। ইউজার ক্যান পুল কন্টেন্ট লোকালি ফ্রম দ্য ডিভাইস ইন ইউজ অফ অর ফ্রম ইন্টারনেট সোর্স। তাই এই জন্য এটা করতে গেলে যে কন্টেন্টগুলো লাগবে সেটা ডিভাইস থেকে, মানে যে কম্পিউটারে কাজ করছি বা ল্যাপটপে কাজ করছি সেখান থেকেও নেওয়া যেতে পারে, অথবা ইন্টারনেট সোর্স মানে অনলাইনেও নেওয়া যেতে পারে। আর মাইক্রোসফট লাস্ট যেটা করাবো আজকে, মাইক্রোসফট অফিস 2010, এটা তোমরা শুনেই থাকবে আমরা, এবং দেখাবো। মাইক্রোসফট অফিস 2010 দিয়েই আমরা সব কিছু দেখাবো। তো মাইক্রোসফট অফিস 2010 ইজ এ ভার্সন অফ মাইক্রোসফট অফিস প্রোডাক্টিভিটি সুইট। অফিস 2010 ইনক্লুডস এক্সটেন্ডেড ফাইল ফরম্যাট সাপোর্ট। এটা এক্সটেন্ডেড ফাইল ফরম্যাট সাপোর্ট করে। ইউজার ইন্টারফেস ইমপ্রুভমেন্টস, ইউজারের সঙ্গে যে অফিস প্যাকেজটার যে ইন্টারফেস সেটাকে ইমপ্রুভ করে। এ চেঞ্জ ইউজার এক্সপিরিয়েন্স। আর 2010-এর আগে পর্যন্ত যে অফিসের ভার্সানগুলো ছিল তার সঙ্গে এটার ভার্সানের অনেক ডেভেলপড করা আছে বা ডেভেলপড হয়েছে, যার জন্য ইউজার এক্সপিরিয়েন্সও
চেঞ্জ হয়। ইট ইজ দ্য ফার্স্ট ভার্সন অফ দ্য প্রোডাক্টিভিটি সুইট টু স্টার্ট ইন বোথ 32-bit অ্যান্ড 64-bit ভার্সান। এর আগে পর্যন্ত যত কোনো ভার্সান ছিল সব 32-bitই চলতো, তো এটাই প্রথম ভার্সান প্রোডাক্টিভিটি সুইটের আন্ডারে, যেটা 32-bit এবং 64-bit দুটোতেই অ্যাভেলেবেল আছে। ইট মেক্স দ্য ডেবিউ অফ অফিস ওয়েব অ্যাপস ইট মার্কস দ্য ডেবিউ অফ অফিস ওয়েব অ্যাপস। অফিস ওয়েব অ্যাপসের এটা হচ্ছে শুরু অফিস ওয়েব অ্যাপসের মাধ্যমে। অনলাইন ভার্সান অফ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড ওয়ান নোট দ্যাট ওয়ার্কস ইন ওয়েব ব্রাউজার। অনলাইন যে ভার্সানগুলো আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের এবং ওয়ান নোটের, সেটা এখান থেকেই বলা যেতে পারে শুরু। ইট ইজ দ্য ফার্স্ট ভার্সান টু রিকোয়ার প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফর ভলিউম লাইসেন্সিং এডিশন। ভলিউম লাইসেন্স এডিশন এর আগে পর্যন্ত 2010 আগে পর্যন্ত সেটা দরকার পড়তো না, কিন্তু এখানে 2010 মাইক্রোসফট অফিস 2010 থেকে এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাক্টিভেশনের দরকার পড়ে ফর ভলিউম লাইসেন্সিং এডিশন। আনলাইক প্রিভিয়াস ভার্সন, এভরি অ্যাপ্লিকেশন ইন অফিস 2010 ফিচার্স দ্য রিবন অ্যাজ ইটস প্রাইমারি ইউজার ইন্টারফেস। আগে রিবন কি সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। এই 2010 আগে পর্যন্ত রিবন বলে কোনো অপশান ছিল না, জাস্ট ফাইল এইসবগুলোতে ক্লিক করলে তার আন্ডারে মেনু, সেইগুলো তার আন্ডারে আবার সাব মেনু দেখা যেত, কিন্তু এখানে একটা রিবন হিসেবে কাজ করে। তোমরা দেখতে পাবে অফিস এর পরের দিন থেকে যখন অফিসের প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই অপশানটা 2010-এর নতুন ফিচার, এবং সেটা ইউজারের সঙ্গে ইন্টারফেসের খুব কি বলবো ভালো ইমপ্রুভমেন্ট। এটা খুব ইউজার খুব সহজেই ওই রিবন থেকে টুলসগুলোর উপর কাজ করতে পারে, যেটা এর আগের ভার্সান পর্যন্ত ছিল না। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে অফিসের একদম বেসিক্স কিছু জিনিস, বেসিক্স ফান্ডামেন্টাল কিছু জিনিস, যেগুলো আমাদের হয়তো প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগবে না, কিন্তু আমাদের জেনে রাখা উচিত, জেনে রাখতে হয় যারা কম্পিউটারের ওপর কেরিয়ার বানাবে তাদের জন্য। তো সেইগুলো আজকে দিয়ে শুরু করলাম। এরপরে ওয়ার্ড, এক্সেল সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে করাতে থাকবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগলো। যারা নতুন তাদের ক্ষেত্রে বলে রাখি যে আমরা এগুলো প্রত্যেকটা আমাদের যে এটা একটা কোর্সের আকারে করছি। কোর্সের আকারে করছি মানে কোর্সে যেমন নির্দিষ্ট কোনো একটা ডিজাইন থাকে, একটা প্যাটার্ন থাকে, একটা এই দিয়ে শুরু করে এইখানে শেষ হবে, সেরকম আমাদেরও এখানেও তাই আছে। তার ফলে কি হবে, অনেক ক্ষেত্রে দেখবে যে এটা পুরোটা কমপ্লিট হবে না, কারণ এই কোর্সে যেটুকুনি আমাদের ডিজাইনিং করেছি আমরা সেইটুকুনি দেখাবো বা তোমাদের সামনে তুলে ধরবো। আবার আরও বেশি পেতে গেলে আমাদের পরের কোর্সের ভিডিওগুলো দেখতে হবে। এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমরা তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে স্টেপ বাই স্টেপ তোমরা বুঝে বুঝে পরবর্তী স্টেপে যেতে পারো। একসঙ্গে দিলে প্রচুর জটিল হয়ে যেতে পারে কারো সামনে। তো একদম আমরা জিরো থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ দিয়ে ওপরের লেভেলে ওঠাচ্ছি, যাতে স্টেপ বাই স্টেপ তোমরা সেইভাবে নিজেদের তৈরি করে নিতে পারো। তো এটা যারা নতুন তাদের ক্ষেত্রে আমরা এটা বলে দিলাম, যারা জানো না। আর যারা জানো তারা তো জানোই, তারা দেখছো রেগুলারলি আমাদের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে অনেক বেশি জনের মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে পড়তে পারে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।